আরেকটি উল্লেখযোগ্য ভিডিও দেখাতে চাইছি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য। এই বাচ্চার বয়স 5 বছর। 5 বছর বয়সের বাচ্চা হ্যাজ ব্রট টু মি ফ্রম দ্য সাউথ 24 Parganas district, from the remote village at the coastal area of Sundarban. The problem is learning disability. লার্নিং ডিসেবিলিটি, বাচ্চা কিছু শিখতে পারছে না, কিছু মনে রাখতে পারছে না, পড়াশোনা করতে চায় না, আর কগনিটিভ ডেভেলপমেন্ট নেই। কগনিটিভ ডেভেলপমেন্ট খুব কম, শেখে না, বোঝে না। বসো, নাম বলো। কোনো সঠিক উত্তর দেয় না, এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় কাটায়। মাকে দেখাও। বাবা কোথায়? বাবা বাবা কোথায়? বাড়ি কোথায় তোমাদের? হ্যাঁ, পড়াশোনা করো তুমি? কি পড়ো? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। তোমার কানটা কেটে দেবো? না, কেটে দেবো কিন্তু। হ্যাঁ, কেটে দেবো কান। কান কেটে দিচ্ছে, দাঁড়া। সো ডেভেলপমেন্ট নেই, ডাল, কিন্তু ইন্টেলিজেন্ট আছে। ও ইউটিউব কোনটা, ফেসবুক কোনটা, মোবাইলে সব বের করে দিতে পারে, ফটাফট বের করে নাই। ইন্টেলিজেন্ট, ডাল বা ইন্টেলিজেন্ট, দুটো সিমটমে ফসফরাস কভার করে। ইন্টেলিজেন্ট, বুদ্ধি আছে, বোঝা যাচ্ছে, আর রেস্টলেসনেস, ছটফটানি ভাব। তাহলে ইন্টেলিজেন্ট, রেস্টলেসনেস, তার সাথে যেটা পাওয়া গেল, কোনো সিমটম গুছিয়ে পাচ্ছি না। ওরা বলল যে শব্দ চেঁচামেচির বাজি ফাটলে, বিদ্যুৎ বাজ পড়লে খুব ভয় পায়। এটা বললে কি হয়? বিদ্যুৎ চমকালে ভয় পায়, কোনো বেলুন ফেটে গেলে ভয় পায়, বোম ফাটলে ভয় পায়। সো সেনসিটিভ টু নয়েজ, শব্দে ভয় পায়। ফসফরাস যে থান্ডারস্টর্মে ভয় পায়, তার মানে কিন্তু ওইটার জন্য নয়, সাউন্ডে, প্রচণ্ড সাউন্ড, এটা অনেকে বোঝে না। তো শুধু মানে যে কোনো সাউন্ডে ভয় পায়, বাজি ফাটলেও ফসফরাস ভয় পাবে, বোম ফাটলেও ভয় পাবে। সো রেস্টলেসনেস, সেনসিটিভ টু সাউন্ড, আর পিপাসা বেশি বাচ্চার, থার্স্ট বেশি। এই বাচ্চা তো যেহেতু ডেভেলপমেন্ট কম, বাচ্চার কাছ থেকে কিছু পাওয়া যায় না, মা বাবা যা বলবে সেইগুলোই আমাদের অ্যাসেট। পিপাসা তো বেশি বললে কী করে বোঝো? ঘুরতে ফিরতে এসে বলে মা মুঝে পানি দিজিয়ে। সো পিপাসা বেশি, রেস্টলেসনেস, ফিয়ার অফ নয়েজ, রেস্টলেসনেস, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চাই। সো ফসফরাস ইজ দ্য রেমেডি। আমাদের অন্য কম্প্যারিজন ওষুধগুলো আমি বুঝিয়ে দিই। আমরা কিন্তু ফসফরাসের কিন্তু ডিজায়ার ফর সুইটস নেই, এর কিন্তু ডিজায়ার ফর সুইটস আছে। মিষ্টি তো পছন্দ করে, রসগোল্লা খালি না, সব রকম মিষ্টি পছন্দ করে। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, এর চর্মরোগ হয়েছিল, মলম লাগাতে, তো মলম লাগানো ছিল। সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, গরম একটু বেশি আছে, আর পায়খানা রোজ করে করে। তো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ডিজায়ার ফর সুইটস, খিদে কেমন? খিদে ভালো আছে, চান করতে চায়, চান করতে চায়। সালফারের কিছু সিমটম পেলাম, মিষ্টি ভালোবাসে। চর্মরোগ একটা চাপা দিয়েছে। চর্মরোগ হয়েছিল তখন বয়স কত ছিল? 3 বছর বয়স ছিল। সো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, অনেক দিন ধরে ভুগেছিল চর্মরোগে। কতদিন ধরে ওষুধ লাগিয়েছিলে? মলম এখনো মাঝে মাঝে মলম লাগাও? আর লাগাবে না মলম, মলম লাগানো খারাপ। মলম টলম লাগিয়ে এইসব রোগের সূত্রপাত হয়। এই যে ব্রেন ডেভেলপ করছে না, এই মলম লাগানোর কারণে হতে পারে। সো সালফার আমরা ভাবতে পারি, কারণ স্ট্রং ডিজায়ার ফর সুইটস এবং সাপ্রেশন অফ স্কিন ডিজিজ।
সালফার আমরা প্রথমে দিতে পারতাম, কিন্তু বেশিরভাগ সিমটম যেখানে কাভার করছে ফসফরাস, তাই আমরা ফসফরাস দিলাম। সালফার কিন্তু আমাদের হাতে থাকতে পারে। তো ফর সাপ্রেশন অফ স্কিন ডিজিজ ফসফরাস যদি ভালো না কাজ করে, কারণ তখন এই লাইনটা আসবে, when the oil selected remedy not acts properly or fails. In case of suppression of skin disease, sulfur sorinum. In cases of tuberculosis in the past or in the family, tuberculinum. In cases of rheumatism, gonorrhea, arthritis, psychosis, medullinium thuja, etc. So when the well selected remedy fail করবে, তখন আমাদের ওষুধ কিছু সিমটম মিলিয়ে দেওয়ার দরকার হতে পারে। It is a antisoric case, so antisoric medicines may be required if the phosphorus fails. Now the present totality go in favor of phosphorus. So I have prescribed phosphorus in 50 millisiemen scale of potency once daily in the morning. এই ভিডিও নাম্বার আপনারা সবাই খেয়াল রাখবেন এবং দেখা যাক এরপরে কী ওষুধ আসতে পারে। ডক্টর বিদেশ সরকার ফসফরাস ওষুধ বলেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবার আগেই ফসফরাস সিলেকশন করেছে। রঞ্জনবাবু সালফারের দিকে বলতে চাইছিলেন? না, সালফার ঠিকই আছে, আপনার সিলেকশনটা ঠিক। আপনি সালফারের কথা বলেছিলেন, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ডিজায়ার ফর সুইটস হয়তো পরে লাগতে পারে, আমরা সেটা নোট রাখলাম। সো দিস ইজ দি ওয়ে টু ফাইন্ড আউট এ সিমিলিমাম মেডিসিন। দিস ইজ দি প্রসিডিওর টু চোজেন এ কারেক্ট হোমিওপ্যাথিক মেডিসিন। তোমার বাচ্চাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করব। আমি যে ওষুধ দিচ্ছি, কারেক্ট ওষুধ দিচ্ছি, তার সঙ্গে তোমাকে একটু খাটতে হবে, তোমাদের সময় দিতে হবে। এমনি ছেলে ভালো ইন্টেলিজেন্ট আছে, বুদ্ধি আছে, বুদ্ধিটা কাজে লাগিয়ে বারবার করে এটা ওটা লোভ দেখাবে, যেটা লোভ পাই। রসগোল্লা রাখবে কিছু, এমন জায়গায় রাখবে ও নিজে পারতে না পারে, একটা দুটো করে বের করে করে লোভ দেখাতে হবে, কথা শেখাতে হবে, বলতে হবে এটা বলো আমি স্কুল যাবো, বা এটা বলো, লাইন শেখাবে বই, লোভ দেখিয়ে শেখানোর চেষ্টা করতে হবে। ও তো করতে চাইবে না, ওইটা নেওয়ার জন্যই ব্যস্ত হবে, কিন্তু তোমাকে ওই সুদ কাজে লাগাতে হবে, টোপ দিয়ে মাছ ধরার মতন। বুঝতে পেরেছিস? হ্যাঁ, টোপ দিয়ে মাছ ধরার মতন। কি বললাম? ওই তো ওই মোবাইলের লোভ দেখিয়ে, খাবারের লোভ দেখিয়ে এগুলো করবে, শেখাবে, সব শেখাতে হবে, খাটতে হবে। বুঝতে পেরেছ? মোবাইলের লোভ দেখাবে, ওই কথাবার্তা সবাই শুনছো, যারা ভিডিওটা দেখছো, দেখো কথার মধ্যে অসামঞ্জস্য, কোনো হেড অ্যান্ড টেল নেই, কি বলছে কি করছে। তার কারণ ওর কগনিটিভ ডেভেলপমেন্ট, মানসিক যে বিকাশ, সেই মানসিক বিকাশ এখনও ঠিকমতো আসেনি। তাই ওকে রসগোল্লা দেখিয়ে, তাই ওকে মোবাইল দেখিয়ে, লোভ দেখিয়ে আস্তে আস্তে অনেক কিছু শেখাতে হবে, খাটতে হবে। কি দেখিয়ে শেখাতে হবে? মোবাইল আর রসগোল্লা খাবি? আনবো? তো এইসব বাচ্চা খুব খাটতে হবে। এখন দেখা যাক, লেটস ট্রাই বাই আওয়ার হোমিওপ্যাথিক মেডিসিনস। I shall show you the result of the child after 2 months, my friends.